সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বিএফএ। বুধবার সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব দিয়েছেন সংগঠনের নেতারা। লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় ১০ম গ্রেড এবং ২য় শ্রেণীর পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ এবং সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা করার প্রস্তাব করে বিএফএ। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা সব ক্ষেত্রে এবং সব গ্রেডের জন্য মূল বেতনের ৬০% করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২,০০০ টাকা এবং ২ জন সন্তানের জন্য ৪,০০০ টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫,০০০ টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩,০০০ টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান প্রদানের প্রস্তাব দিয়েছে বিএফএ। এছাড়া বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০% করার দাবি করা হয়েছে। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট ১০% করা এবং পেনশন ১০০% করার প্রস্তাব করা হয়েছে। বিএফএ বলছে, প্রতি ৫ বছর পর পে কমিশন গঠন করে বেতন বৃদ্ধি করতে হবে। ইউনিফর্মধারী বন কর্মীদের জন্য বাৎসরিক ৩ বার ইউনিফর্ম বাজেট ও ধুলাই ভাতা এবং বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত বন কর্মীদের অন্যান্য বাহিনীর ন্যায় রেশন প্রদানের ব্যবস্থা নিতে হবে। এছাড়া সরকারি দায়িত্ব পালনকালীন সময় আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি তুলেছে সংগঠনটি।